জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের পদত্যাগ এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের জন্য অশনি সংকেত। কারণ যেই দলটা বৈষম্য বিরোধী হওয়ার জন্য গঠিত হয়েছে সেই দলের নিজেদের মধ্যেই এখন বৈষম্য চলতেছে। সেই বৈষম্যের কারণেই ছাত্র সমন্বয়কের পদত্যাগ হয়েছে। তারা বলতেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের মতোই তাদের সাথে আচরণ করছে। অর্থাৎ সমন্বয়কের মধ্যে কিছু এখন হচ্ছে কি, কেউ উপদেষ্টা, কেউ হচ্ছে সরকার পরিচালনায় নেতৃত্ব দিচ্ছে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এরা দুজন হচ্ছে উপদেষ্টা আর দুজন হচ্ছে পেছন থেকে সরকার পরিচালনায় নিয়োজিত আছে। এদের বিরুদ্ধে যে অভিযোগটা, তারা নাকি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় বলেন, জেলা পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে বলেন, এদের যে সমন্বয়কগুলো আছে তাদের সাথে নাকি সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো আচরণ করছে। অর্থাৎ ছাত্র সংগঠন সরকার দলীয় ছাত্র সংগঠনের মতো আচরণ কিভাবে করছে সেটা আমরা যদি বিগত আওয়ামী লীগ সরকারের সময়টায় ছাত্রলীগ যেভাবে অন্যান্য সংগঠনের সাথে আচরণ করতো, যেমন মনে করেন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল কিংবা ছাত্র শিবিরদেরকে ঢুকতে দিত না, তাদেরকে থাকতে দিত না, বেসামাল আচরণ যেটা করেছে সেই আচরণটা নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারের আশেপাশে এবং নেতৃত্বে যারা রয়েছে তারা নাকি করছে, যার কারণে তারা বাধ্য হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17 জন সমন্বয়ক পদত্যাগ করেছেন। এটা মোটেও উচিত হয় নাই। কারণ বৈষম্য তাদের মধ্যে থাকা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণেই যে দলটার জন্ম, সে দলেই যদি আবার বৈষম্য হয় এটা সত্যি খুব বেমানান। এবং অন্যান্য সমন্বয়কদের দাবি ছিল যে দলীয় লেজুট ভিত্তিক, অর্থাৎ 9 দফার যে দাবিগুলো ছিল সেখানে দলীয় লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেটা এখনও তারা করছে না। তারপর হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা ছিল তাদের প্রত্যেকের বিচার করতে হবে, কিন্তু সেটাও তারা করছে না। আহত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যেভাবে বা যতটুকু বা যথেষ্ট পরিমাণে যেটা দেওয়ার কথা ছিল এবং এটাই সবচেয়ে বেশি অগ্রাধিকার হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হচ্ছে না। সব কিছু মিলাই জুলাই গণহত্যার বিচার করা হয় নাই, দলীয় লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে না, আহত এবং ক্ষতিগ্রস্তদের সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করা দরকার ছিল। কারণ তারা এই আন্দোলনে ফ্যাসিস্টকে, খুনিকে, আওয়ামী জাহেলকে বিদায়ের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, নিজের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে উৎসর্গ করেছে। তাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, আত্মীয় স্বজনকে হারাইছে, তাদের ভাই বোনদের হারাইছে, অনেক মানুষ মারা গেছে। তো তাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা ছিল, কিন্তু এই সমন্বয়করা বা সরকার দলীয় কিংবা সরকার দলের সরকার উপদেষ্টাদের যারা হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে, তারা কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন। আবার তারা নিজেরাও নিজেদের অক্ষমতার বিষয়গুলো স্বীকার করছেন, তারা নিজেরাও অনেক কিছু চেষ্টা করে পারতেছেন না। সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর যে ইলিয়াস হোসাইনের সাথে যে ভিডিওগুলোতে আমরা দেখেছি, তারা কিন্তু চেষ্টা করছে বিষয়গুলো করার জন্য, কিন্তু কিছু হয়ে উঠছে না। অনেক কিছু তাদের, আমরা যে অভিযোগগুলো করতেছি এগুলো অনেক কিছু তাদের নিয়ন্ত্রণের আসলে বাহিরে। শুধু বললেই আমরা খুব সহজে অভিযোগগুলো করতে পারি, বাট ফিল্ডে গিয়ে কাজ করাটা, সেটা বাস্তবায়ন করাটা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধু একচেটিয়াভাবে তাদের দোষ দিলে হবে না। তাদের যে মনোভাব বা তাদের যে চিন্তাভাবনা, তাদের যে কাজের উদ্যম, সেই উদ্যমটা আমরা মোটামুটি দেখি। তারা বলার চেষ্টা করছে, কিন্তু তারা পেরে উঠছে না। এত বিশাল একটা নস্টালজিয়া, প্রশাসন বলেন, অবকাঠামো বলেন, এই যে আওয়ামী প্রেতার তাদের অবস্থান বলেন, সব কিছুর সাথে তারা একা ফাইট করে পারতেছে না। তাছাড়া হাসনাত এবং সার্জিসের আসলে কোনো অথরিটি নেই, তারা অথরিটি লেস। তাদের যে কোনো কিছু চাপ দিয়ে কোনো কিছু করে ফেলবেন সে বিষয়টা তারা পারছেন না, কারণ তাদের তারা সরকারের কোনো একটা জায়গায় নাই। আসলে আসিফ এবং নাহিদের যে এরকম একটা অথরিটি আছে, হাসনাত এবং সার্জিসের সেই অথরিটিটা নাই আসলে, যার কারণে অনেক কিছু চাইলেও সম্ভব করতে পারতেছেন না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে।